ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করে। তথ্যে বলা হয়েছে, শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ ইমাম সৈয়দ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শুরু হলো মহান স্বাধীনতার মাস, অগ্নিঝরা মার্চ, যা আমাদের জাতীয় জীবনে গৌরব, বেদনা ও অদম্য প্রত্যয়ের এক অনন্য অধ্যায়। 1971 সালের 25 মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। পরদিন তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এরপর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মদানের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভার্মার এই বৈঠকে দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা যে কোনো সমস্যায় পড়লে নির্ধারিত কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। নম্বরটি 3 রাত 24 ঘণ্টা খোলা থাকবে।